নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করছি আজকে। আমার তো মানে এই প্রোগ্রামে নতুন করে গেস্টের পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, কারণ আগেই আপনারা টিভি স্ক্রিনে দেখলেন যে যার প্রোগ্রাম। আসলে এটা একটা আজকের যে প্রোগ্রামটা আমরা করছি শুধুমাত্র অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান নয়, মানুষকে অনেক কিছু বলার আছে। তার কারণ আধ্যাত্মিক যোগ এবং তার প্রতিকার অনন্যাদি যেটা করে থাকেন, দীর্ঘদিন ধরে করে আসছেন, প্রায় 40 বছর ধরে করে আসছেন, যে শুধুমাত্র জ্যোতিষের রেমেডি দিয়ে যে প্রতিকার তা নয়, আধ্যাত্মিক প্রতিকার অর্থাৎ ঈশ্বরের পুজো পাঠ মন্ত্রতন্ত্র এর মাধ্যমে যে প্রতিকার, সেই প্রতিকার কিন্তু অনন্যাদি সিদ্ধহস্তা দীর্ঘদিন ধরে করছেন। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা অনেকের থেকে অনেক বেশি, দায়িত্ব নিয়ে বলছি। তো সেই মানুষটি আজকে আপনাদের সামনে বলতে এসেছেন যে সামনে হচ্ছে রটন্তী কালী পুজো আছে, হাতে একেবারে সময় নেই, একদম সময় নেই আগামী 9 তারিখে। তো এই যে অমাবস্যা, এই অমাবস্যাতে আপনারা আধ্যাত্মিক প্রতিকার কিভাবে করবেন, কি করতে পারেন? এই যে মায়ের কাছে আমরা পুজো করব, আমরা কি কি চাইতে পারি মায়ের কাছে? পড়াশুনোর বিষয় বারবার দিদি আলোচনা করেন, সাংসারিক সুখ শান্তি, দেখুন এগুলো কিন্তু এক একটা পিলারের মতো। আপনি জানবেন যে আপাততভাবে আমাদের যা মডার্ন টেকনোলজি, তাতে 4টে পিলার দিয়ে একটা বাড়ি তৈরি হয়। 3টে পিলারেও বাড়ি হয়, যা হোক 4টে পিলার দিয়ে মূলত যে বাড়িগুলো আমরা দেখি, 4টে পিলার অ্যাটলিস্ট আপনার দরকার, মিনিমাম আপনার রিকোয়ারমেন্টস এটা। ঠিক অনন্যাদির প্রোগ্রামে দেখুন এই পিলার কিন্তু এগুলো। এক হচ্ছে বৈবাহিক জীবনে সুখ শান্তি, একটা পিলার। এই পিলারটা না থাকলে দেখুন জীবনে কখনো আপনি স্টেবল হতে পারবেন না। সংসারে অশান্তি চলছে আর আপনি খুব সুস্থভাবে রয়েছেন, এটা হতে পারে না। এক হচ্ছে বৈবাহিক জীবনে গন্ডগোল, তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে, প্রেমজ সম্পর্কের থেকে একটা খারাপ বিয়ে হয়ে যেতে পারে হঠাৎ করে, সবটাই বৈবাহিক। দ্বিতীয় হচ্ছে সাংসারিক সুখ শান্তি, আরেকটি পিলার। যে সাংসারিক সুখ শান্তির মধ্যে ননদ যায় গন্ডগোল, শাশুড়ির সঙ্গে বৌমার গন্ডগোল, ছেলের সঙ্গে আরেক ভাইয়ের গন্ডগোল, মানে 2 ভাইয়ের মধ্যে গন্ডগোল, জমি জমা নিয়ে গন্ডগোল, নানান রকম পারিবারিক অশান্তি শহর থেকে গ্রামান্তরে ছড়িয়ে রয়েছে নানানভাবে। এই হচ্ছে আরেকটা পিলার। তাহলে কি হলো? একটা হচ্ছে বৈবাহিক, মানে দুজনের সম্পর্কের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে সাংসারিক শান্তির ক্ষেত্রে। তৃতীয় হচ্ছে আপনার কেরিয়ার বা অর্থ যদি না থাকে, তাহলে আপনি জীবনে কোনোদিন উন্নতি করতে পারবেন না। অর্থ যদি হাতে না থাকে, মানুষকে সেই ওই বলে না যে প্রত্যেক দিনের জাঁতা কলে পিষতে থাকা, পিষে 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 জীবন একদম ছিবড়ে হয়ে যাবে, আখের ছিবড়ার মতো। আখের রস বার করার পর যে ছিবড়ে পড়ে থাকে, কিচ্ছু থাকে না, তাতে রস থাকে না, ওটার কোনো অর্থ নেই, শুধু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আর 4 নম্বর যেটা হচ্ছে সন্তানের পড়াশোনা। এই 4টে পিলারের উপর অনন্যাদির অনুষ্ঠান দাঁড়িয়ে রয়েছে। এক হচ্ছে বৈবাহিক সুখ শান্তি, দ্বিতীয় হচ্ছে সাংসারিক সুখ শান্তি, 3 হচ্ছে কেরিয়ার, তার মধ্যে চাকরি ব্যবসা সব রয়েছে, আর 4 হচ্ছে ছেলেমেয়ের পড়াশুনো। এই প্রত্যেকটা কাজ অমাবস্যায় হতে পারে, প্রত্যেকটা জায়গায় সমস্যা অমাবস্যাতে মিটতে পারে। সেটা হচ্ছে এই একেবারে সামনের যে রটন্তী কালী পুজো, যে অমাবস্যা 9 তারিখে ফেব্রুয়ারির। কি করব আমরা, আসুন জেনে নিই। আমাদের অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন আমাদের প্রিয় দিদি অনন্যাদি আমাদের সঙ্গে রয়েছেন লাইভ অনুষ্ঠানে। আজকেও আপনারা ফোন করবেন, লাইভ ফোনও নেব, সঙ্গে দিদি কিছু বলবেন। তার আগে স্বাগত তোমায় অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক, প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে দেবাশিস। রটন্তী কালী পুজো, হ্যাঁ এই রটন্তী কালী পুজো, এবার দেখো সেটাকে আমাকে চাইতে হবে যে আমি এই দুঃসময় থেকে কাটিয়ে উঠবো। এটা যদি আমি নিজে না চাই, কেউ এসে আমায় করে যাবে না। কাজে সেটা আমাকে করতে হবে, এনি হাউ। আমার ছেলেকে পড়াশোনায় ভালো করতে হবে, এটাও আমাকে চাইতে হবে। না চাইলে মানুষ বলবে ওই তো মাটা খারাপ, সেই জন্য ছেলেটাও খারাপ হয়ে গেছে। আসলে তাই কি? আসলে কিন্তু তা নয়। অনেক দেখবেন মায়ের বলতে নেই, এটা খারাপ দেখা, আমি দেখেছি মা বাবা এত ভালো, ছেলেটা চোর হয়ে গেল। তাহলে কেন হলো বলুন তো? একটা কথা ভাববেন সবসময়, আমরা বলি তাই, কিন্তু গ্রহ খারাপ থাকলে না, আমি বলি না গ্রহ কাউকে ছেড়ে কথা বলে না, সেই রাজা হোক, উজির হোক, ভ্যান চালক হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সেলিব্রিটি হোক, যেই হোক না কেন, গ্রহ কথা বলে ওঠে। কারণ
খারাপ গ্রহ যেমন আপনাকে খারাপ জায়গায় নিয়ে যাবে, ভালো গ্রহ তেমনি আপনাকে ভালো জায়গায় পৌঁছে দেবে। তাই সবসময় গ্রহের বলবত্তা থাকা প্রয়োজন। কাজেই গ্রহ যদি ভালো থাকে আপনিও ভালো থাকবেন। তো সেই জন্য আমাকে ভালো চাইতে হবে। কেউ আছে ফোনে? ফোন নিয়ে নিই আমরা। তাহলে যেটা দিদি বলছেন যে আমাকে নিজের ভালো চাইতে হবে, আমি নিজের ভালো কিভাবে চাইবো, তার জন্য আমি মনকে কি করে শান্ত করব। প্রথম হচ্ছে আমার মনকে আমি কি করে শান্ত করব, আমার মনকে আমার ঠান্ডা করতে হবে। অবশ্যই। আমরা সবসময় না সমস্যা নিয়ে এত বেশি উৎপীড়িত থাকি যে আমরা ভাবতেই পারি না কোন রাস্তা দিয়ে বেরোবো। আমরা ওটাই শুধু ভাবি, আর সব খারাপ হয়ে গেল, সব খারাপ হয়ে গেল। কিন্তু খারাপটা যে ভালো হয় সেই ভাবনা চিন্তা আমরা করতে ভুলেই যাই। তার জন্য প্রথম দরকার হচ্ছে স্টেবিলিটি। আর মনকে শান্ত করতে গেলে মায়ের সামনে বসতেই হবে, এটা পরিষ্কার কথা। আর বড় কথা কি, সব সময় নিজেকে ভাবতে হবে যা এসছে আমি তাকে ওভারকাম করব, ব্যাস ব্যাস। এটা হচ্ছে মেন কথা। কেউ একজন রয়েছেন ফোনে, নিশ্চয়ই তিনি তার কোনো কারণ আমাদেরকে জানাতে চাইছেন এবং সমাধান চাইছেন। কে আছেন ফোনে? হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। রানাঘাট থেকে কে বলছেন? নাম বলুন। তেজস্বী দাস। আচ্ছা, বেশ। কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? অনুষ্ঠান তো খুবই ভালো লাগে দিদি। আসলে মা দেখেন, মায়ের খুব ভালো লাগে। মাও দেখেন, মার খুব ভালো লাগে। আপনিও আজকে ফোন করেছেন দেখে বেশ। আপনি কি আপনার সম্পর্কেই জানবেন? হ্যাঁ, আমি আমার সম্পর্কে। বলুন আপনার ডেট অফ বার্থ। 24/4/2003। 24/4/2003। জন্ম সময়টা বলুন। দুপুর 1:37। দুপুর 1:37। জন্মস্থান? রানাঘাট। রানাঘাট। আপনারা এই যে যখন আমরা বলি যে অনুষ্ঠান ভালো লাগে কিনা, যদি আমাদের প্রোগ্রামের মধ্যে কোনো চেঞ্জ করার প্রয়োজন হয়, কিছু একটা চেঞ্জ করলে, কিছু একটা অতিরিক্ত করলে ভালো হতো, সেটাও আমাদের সঙ্গে শেয়ার করবেন। সিংহ লগ্ন, মকর রাশি, হ্যাঁ, দেবগণ, আপনি জানেন? হ্যাঁ, এটুকু আসলে জানি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। একটু ধরে থাকুন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আচ্ছা, আপনি একটু ধৈর্য ধরুন, না হলে আমি কি করে বলবো বলুন। আমাকে তো ভালো করে দেখতে হবে, না হলে হুট করে একটা বলে দেবো, আপনি তারপর পরে বলবেন না ওনাকে করেছিলাম কল কিন্তু সব মিথ্যে বলেছে। শুনুন, প্রথমত আপনি খুব মানে নিজের পায়ে দাঁড়াতে চান এবং সবসময় আপনি মানে নিজের আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি, আপনি মাথা হেট করার ব্যক্তি আপনি নন, এবং আপনার হাই অ্যাম্বিশাস। আপনি জীবনে বড় হওয়ার একটা প্রবল ইচ্ছে, ভালো খাবার দাবার খাওয়া, স্পাইসি, হ্যাঁ, বিদেশ যাওয়া, বিদেশি ভাষা বলা, এগুলো আপনার ভীষণভাবে মানে ইচ্ছে। কিন্তু আমি হরোস্কোপের মধ্যে আপনার দেখতে পাচ্ছি যে আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। দ্বিতীয় নম্বর কথা, আপনি টেকনিক্যাল লাইন নিয়ে কি পড়াশোনা করেছেন? করছি, এখন চলছে। ওইটাই আমি বলছি, তাই কি করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এইবার আপনাকে আমি বলি যে আপনার আয়ের, এটাও কিন্তু খুব বিরাট ব্যাপার না, ছক দেখে টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছে কিনা সেটা তুমি বলে দিলে, এবং উনিও কিন্তু বললেন যে হ্যাঁ টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা চলছে। দেখলেন, ছকের মাধ্যমে কিন্তু সব বোঝা যায়। দেখুন, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। একটা ছক যে ভালো করে বিশ্লেষণ করতে পারে, সে বুঝতে পারে তার টেম্পারমেন্টটা কি। টেকনিক্যাল অনেক লাইন আছে, তার মধ্যে আপনি যে কোনো একটা মানে নিয়ে স্টাডি করতে পারেন। হলো, তারপর দশমপতি যে কিনা ভালো কর্ম দেবে, সেই কর্মপতি কিন্তু দুর্বল অবস্থায়। এই কর্মপতি যদি দুর্বল অবস্থায় থাকে তাহলে কিন্তু কর্ম পাওয়া বড়ই মুশকিল। তার মানে এডুকেশনটা ভালো হলেও কাজ পাওয়ার ক্ষেত্রে খুব মুশকিল। মানে যখন এই এডুকেশনটা পাওয়ার পর চাকরি পেতে যাবে তখন সমস্যাটা তৈরি হতে পারে। অতীব ঘরণী যে না পায় ঘর, অতীব সুন্দরী না পায় বর। তো ঠিক তেমনি এই পড়াশোনায় ভালো হয়েও চাকরির ক্ষেত্রে গিয়ে সমস্যা এসে যাবে। আপনি আগাম এইটা ঠিক করে নিন, তাহলে অবভিয়াসলি আপনি চাকরি পাবেন, আমি এটা বলে দিতে পারি। শুধু একটু এগুলোকে রেকটিফাই করে নিতে হবে, মানে কর্মের স্থানটা তুমি। হ্যাঁ, কারণ না হলে মনোমতো কর্ম পাবে না। একটা কর্ম ছেড়ে আরেকটা কর্মে ঢোকা মানে মাইনেও তো তাহলে হবে না তো ভালো। মানে কেরিয়ার ভালো না মানে তার রোজগারটাও কম হবে। তা সেই জন্য চাকরির ক্ষেত্রে ঢুকে মনে বারবার কর্মস্থান পরিবর্তন মানসিকতা থাকে। হ্যাঁ, এবং আপনার বন্ধু বান্ধব খুব খারাপ। আপনার বন্ধু বান্ধব আপনার শত্রু, কিন্তু সামনে ভালো, পেছনে ছুরি মারবে। যা বলছি ভুল না ঠিক? আগে বলুন। হ্যাঁ, এটা ঘটে গেছে অলরেডি। এখন ঘটে গেছে, সবই
বুঝতে পারছেন ঘটে তাহলে? গেছে। বুঝতে পারছেন আপনি কাকে আজকে ফোন করেছেন? এই দুপুরবেলাটা আপনার মনে থাকবে, একদম। আজকে হ্যাঁ, আপনার খুবই মনে থাকবে এই যে ফাঁকা। আপনার জীবনের এই কথাগুলো আপনি তো শেয়ার করেননি আমাদের সঙ্গে, হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা কি করে এখান থেকে বসে বলছি? এটাই বোঝানোর জন্য আপনাদেরকে বারবার করে এটা উল্লেখ করি যে একটা ছক থেকে অনেক কিছু অ্যাস্ট্রোলজাররা বুঝতে পারেন, এবং তার জন্য কোন গ্রহের পাওয়ার কমিয়ে কোন গ্রহের পাওয়ার বাড়িয়ে সেটাকে ব্যালেন্স করা হয়। হ্যাঁ, এখানে যদি ছন্নছাড়া যোগ ঠিক করা যায়, কর্মের যোগ ঠিক করা যায়, এবং এর কিন্তু এখন 7.5 চলছে, এর মনের অবস্থা অত্যন্ত খারাপ, যেটা কাউকে বলতে পারছে না, টিভির পর্দায় বলতে পারছে না। ভুল না ঠিক? তাই একটু আছি আর কি। একটু কি, ভালোই আছে। ঠিক আছে, এখান থেকে বার হওয়ার রাস্তা কিন্তু আছে, হ্যাঁ, বোঝা গেল? এবং একটু কুড়েও আছে। এই পরিস্থিতি সারাদিন চলবে শুয়ে না, থাকতে সারা জীবন থাকতে চলবে। ভালোবাসে। কাকে? শুয়ে থাকতে ভালোবাসে, তাই নাকি? হাসতে হাসতে। করে এখন নিজের এইসব শুয়ে থাকতে ভালোবাসে, তুমি বলবে কোনো কাউকে ভালোবাসে, এ কি বলতে পারবে? শুয়ে থাকা ছাড়াও আর কাউকে হয়তো ভালোবাসে, সে কি বলা সম্ভব এখন না, বলবে না লাইভে? ঠিক আছে, ওকে, দ্যাটস ফাইন। আপনি অনন্যাদির সঙ্গে কথা বলতে পারেন এই নিচের বুকিং নাম্বারে, Online 7596853615 এই এগুলো নাম্বারে। একটু সত্যি যদি এই সব ছকগুলো যদি একটু ঠিক করে নেয় না, দেখো তো কত ভালো টেকনিক্যাল নিয়ে হ্যাঁ, পড়াশোনা হ্যাঁ। করছে। তার মানে এবার আমার সব থেকে এটা ভালো লাগে যে কোনো মেয়ে যদি খুব ভালো করে পড়াশোনা করে সে আগে নিজের পায়ে চাকরির দাঁড়াক, কথা সে ভাবে, স্বনির্ভর নিজের হোক। পায়ে যদি দাঁড়ানোর কথা তার ভাবে, চাইতে বড় কিছু হতে পারে না। আমি একটা কথা খুব বুঝি ভালো ভাই, লাগে। এর ফলে কিন্তু সাংসারিক অশান্তি আগামী দিন অনেক কমে যাবে, জানেন তো? এই যে আমরা বিভিন্ন সময় যে খবরের দেখি বা আমরা নিজেরাও করি, হ্যাঁ। সেখানে প্রচুর সাংসারিক অশান্তির খবর প্রত্যেক দিন আসে। থাকে। সেটা কিন্তু কমে যায় যদি একটা মেয়ে সে সে যদি স্বনির্ভর স্বনির্ভর হয়। হতে পারে, সে যদি রোজগারে হতে পারে, সে যদি সবলা হতে যাই পারে। আর রোজগার করি না কেন, একদম। আমি তো করি, আমার হাতে তো কিছু আছে। ঠিক। আসে তো, আমি যেরকম এটা ধরনের তুমি মানুষ। আরো ভালো বলতে পারবে, কারণ অনেক ছোটবেলা থেকে তুমি কিন্তু এই অ্যাস্ট্রোলজি হিসাবে নিজে প্রফেশন করে নিজে রোজগার করছো। হ্যাঁ, চাকরি আমি এখনো পেয়েছিলাম, পর্যন্ত দেখো, স্টিল টুডে। হ্যাঁ, জানি আমি, চাকরি সেটা তো আমি পেয়েছিলাম, কিন্তু আমি করিনি। এটা প্যাশন তোমার একটা, হ্যাঁ, যে আমার আমি এটাই- অ্যাস্ট্রোলজি করব বা এটা নিয়ে জানবো। 40 ইয়ার্স, এটা একটা মানে 1-2 দিনের কথা না, না। 40 বছর একটা করা। জিনিসকে টিকিয়ে রাখাটা তার কিন্তু মানে বড় তখন শক্ত। কত কম বয়স ছিল তুমি বোঝো। টিকিয়ে ভাবো। রাখা বড় শক্ত। তাই সেই তো। টিকিয়ে রাখতে হবে, জানতে হবে কি করে তাকে টিকিয়ে রাখতে হয়। এটাও ঠিক। তবে- এবং করোনা যাক, আমফান যাক, আয়লা যাক, ঝড় যাক, বৃষ্টি যাক, দিদি কিন্তু এখনো লড়াই করে হ্যাঁ। যাচ্ছে। এটা একটা বিরাট ব্যাপার। আমি এই প্রত্যেকটা মেয়ে মহিলাকে বলি যে নিজের জায়গাটা, নিজের পাটা নিজেকে শক্ত করুন, দেখবেন একদম। পৃথিবীতে কেউ আপনাকে তলাতে পারবে না। এটা হলো সবচাইতে বড় জিনিস। বেশ, কে রয়েছেন পরের ফোনে? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, বলুন। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি হাওড়া কদমতলা থেকে বলছি স্যার। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? আমার অনুষ্ঠান দারুণ লাগে। আমার মেজে ভাসুরের ছেলে গিয়েছিল, হ্যাঁ, আর লাইন ব্যাপারে সরকারি চাকরি পেয়েছে। ও আরে রে বাপ রে বাবা, বাপ। দারুণ খবর। বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। এইরকম যদি কেউ খবর দেয়, সঙ্গে সঙ্গে শুধু মিষ্টি না, মনে হয় যে আরো অনেক কিছু খেতে চাই। হ্যাঁ স্যার, সেই জন্য আমি আমার মেয়ের সম্বন্ধে একটু ঠিক আছে, বলুন বলুন, বলুন, মেয়ের যেটা জন্ম তারিখ বলুন। মেয়ে 25/7/2004, 25/7/2004। টাইম বলুন। 9:55 সকাল, 9:55 সকালবেলা। জন্মস্থান বলুন। হাওড়া। হাওড়া। আমি দেবাশিসে আপনার দারুণ ফ্যান। আমার? আমি আপনার প্রত্যেকটা অনুষ্ঠান প্রোগ্রাম দেখি। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের এই সিটিভিএন নিয়ে একটু ভাবুন যে কিভাবে চেঞ্জ করতে হবে, প্রোগ্রামে আরো কিছু দেওয়া উচিত কিনা, আপনারা কি চান, এগুলো আমাদেরকে শেয়ার করবেন, ঠিক আছে? হ্যাঁ, আমি ভীষণ দেখি সিটিভিএনের সমস্ত প্রোগ্রাম, আমি ভীষণ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কন্যা লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্রে জন্ম, হ্যাঁ, এবং গণ হলো নরগণ। লাইনে থাকুন। হ্যাঁ, ঠিক আছে। লাইনে থাকুন, আমি একটা একটা করে বলবো আপনাকে। আপনার মেয়ের কিন্তু চোখে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, ঠান্ডা লাগা এগুলো থাকবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ দিদি, হয় ওগুলো। হ্যাঁ এগুলো সব হয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চোখের। আচ্ছা। যেটা দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে, এ খুব টেনশন করে সব সময়, ইদানিং কালে আরো সেই টেনশনটা কিন্তু বেড়ে গেছে, বুঝতে পেরেছেন? একদম দিদি, পরীক্ষা আসছে, টেনশন বেড়ে গেছে। আসল জায়গাটা ধরে নেওয়া গেছে। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজির গণনার একজন অভিজ্ঞ জ্যোতিষের কাজ, বুঝলেন দিদি? আমি ভীষণ ভাবে দেখি। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে ওর মনকে স্থির করা, স্টেবল হওয়া, এইবার তাই না? হ্যাঁ একদম। কিন্তু দ্বিতীয় নম্বর কথা,
এর কিন্তু চতুর্থপতি ভালো অবস্থায় নেই। এই চতুর্থপতি যদি ভালো অবস্থায় না থাকে, আপ টু গ্রাজুয়েট আমরা বলি লোয়ার এডুকেশন, তাহলে সেই রেজাল্ট কিন্তু ভালো হয় না। চতুর্থপতি দ্বাদশে চতুর্থপতি ধননাশ যোগে আক্রান্ত। আপনি ইমিডিয়েট পরীক্ষা যখন সামনে, এটা যখন ওর জন্মকালীন এবং গোচরেও এসে গেছে, অতএব আপনি ইমিডিয়েট এই জায়গাটা রেকটিফাই করুন, যাতে কিনা ওর মানে যেটুকু পড়ছে সেটা যেন পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে পারে, এবং ও যা জানে না সেটা পরীক্ষার খাতায় ঠিকঠাক লিখতে পারে না। টেনশনটা আছে, প্রথমেই বলে দিয়েছো গোড়ায় গলদ যেটা, সেটা হচ্ছে টেনশন, ভয় পাওয়া। এবার একটু বলুন তো, যেগুলো দিদি বললো সেগুলো মিলছে কিনা আপনার? হ্যাঁ স্যার, ও টেনশন করে, পড়াশোনা করে, লেখে, কিন্তু ওই যে দিদি বললেন যে ঠিকঠাক লেখে, কিন্তু তার মধ্যেও 100-এর 89 না, দিদি যে কথাটা বলেছে সেটা হচ্ছে জানলেও ও পরীক্ষা লেগে লিখতে পারে না বা কাজের সময় কাজে লাগাতে পারে না। মানে ধরেন আমি লিখবো 4 কিন্তু লিখে দিয়ে আসলাম 3, বাইরে এসে আমার মনে হলো হায় রে ভগবান আমি কি লিখি। এটা তো আমার জানা ছিল। হ্যাঁ বলতে বাধ্য। আমি তো বলছি এই শুধুমাত্র আমি বলে দিই, আমার কাছে যারা আসবেন, আমি যারা পড়াশোনা করে তাদের আমি যে এইভাবে বলে দেই যে এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো ঠিক করে দিলে অবভিয়াসলি তার এই জায়গাটা ঠিক হয়ে গেলেই নাম্বারটা বেড়ে গেল। একের জন্য ফেল, একের জন্য ডিভিশন না পাওয়া, একের জন্য স্টার না পাওয়া, একের জন্য জয়েন্ট না পাওয়া, চাকরি না পাওয়া, এই জায়গাগুলোকে যদি রেকটিফাই করা যায়, আমি বলতে পারি অবভিয়াসলি তার রেজাল্ট ভালো হয়। এটা একেবারে বুঝতে পেরেছেন? হ্যাঁ দিদি, আপনার ওই যে অনলাইনে যে আমার তো এখন যাওয়া যাবে, যদি অনলাইনে আমি আপনার সঙ্গে যোগাযোগ করি। হ্যাঁ আপনি আজকেই যোগাযোগ করে ফেলেন, সামনে পরীক্ষা, দেরি করবেন না। বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত অনলাইন অ্যাভেলেবেল, আপনি একদম 4টের একটু আগেই ফোন করে দিন। হ্যাঁ বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত আপনি ফোন করবেন 7596853615। এই 9 তারিখে রটন্তী কালী পুজো আছে। 9 তারিখে রটন্তী কালী পুজো আছে। চেম্বার বলতে 6 তারিখ আসানসোল, 7 তারিখ এ বাবা দুর্গাপুরে তো আর মাত্র একজন বুকিং দেখছে। হ্যাঁ তাহলে আজকে কি করবো? দুর্গাপুর বলুন, দুর্গাপুর দেবো, মাত্র একজনের মাত্র বুকিং হবে দুর্গাপুরে, মাত্র একজন বুকিং পাবেন দুর্গাপুরে। 7 তারিখে দুর্গাপুর আছে, 6 তারিখ আসানসোল, 12 তারিখ হচ্ছে বারাসাত, 15 তারিখে হচ্ছে বহরমপুর, 19 তারিখ তমলুক, 22 তারিখ শিলিগুড়ি, 23 তারিখ মালদা, 25 তারিখ হাওড়া, 28 তারিখ বোলপুর। এই হচ্ছে চেম্বার। সঙ্গে গড়িয়াহাট চেম্বার রয়েছে। গড়িয়াহাট চেম্বারটা কিন্তু আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে কবে কবে দিদি গড়িয়াহাট যান সেটা জেনে নেবেন। 7 তারিখ দুর্গাপুর, 6 তারিখ আসানসোল, আজকে কিন্তু 3 তারিখ হয়ে গেল, তার মানে আর কিন্তু সময় নেই আসানসোল দুর্গাপুরের, একদম সময় নেই। দুর্গাপুর যদিও বুকিং করুন না করুন সেটা অন্য ব্যাপার, কারণ দুর্গাপুরে মাত্র একজনের স্কোপ আছে এবং এটা খুব পরিষ্কার, এই একজনের মানে জায়গার জন্য অন্তত পক্ষে কয়েকশো জন ফোন করে ফেলবেন যে দিদি আমরা এই জায়গাটা পেতে চাই। যাই হোক, একজন সুযোগ পাবেন। 12 তারিখ বারাসাত, 15 তারিখে বহরমপুর, 19 তারিখে তমলুক, 22 তারিখে শিলিগুড়ি, 23 তারিখ মালদা, 25 তারিখ হাওড়া, 28 তারিখে বোলপুরে চেম্বার রয়েছে। এই পুরো ফেব্রুয়ারি শিডিউল কিন্তু আপনাদেরকে বলে দিলাম যাতে সুবিধা হয়। যেটা মোস্টলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই রটন্তী কালী পুজো, সরস্বতী পুজো এবং সরস্বতী পুজো হচ্ছে বিদ্যার জন্য। আমি কি বললাম? 4টে জায়গা, সাংসারিক জীবন, সাংসারিক শান্তি, সঙ্গে কেরিয়ার, সঙ্গে পড়াশোনা। হ্যাঁ, এবং যারা চট জলদি পরীক্ষা তারা রটন্তীতে করে দিতে পারবে। হ্যাঁ, আর তাদের একটু দেরি তারা সরস্বতী পুজো করে। সরস্বতী পুজো বিদ্যা নিয়ে যাদের মূলত, আর রটন্তী কালী পুজো আছে। আচ্ছা, আরেকজন রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার, কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের জন্য জানতে চাই। কোথা থেকে বলছেন দিদি? সিকিম, গ্যাংটক। লেক টাউন থেকে। ওকে, বলুন মেয়ের জন্ম তারিখ বলুন। গ্যাংটক থেকে বলছেন? আরে বাস, সিকিম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেমন ঠান্ডা? কেমন ঠান্ডা? প্রচুর ঠান্ডা এখানে। প্রচুর ঠান্ডা। এবার তো খুব বরফ টরফ পড়েছে দেখলাম, জুলুক ফুলুক এইদিকে বরফ, আপনার ওই সিল্ক রুটের দিকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলুন মেয়ের জন্ম তারিখ বলুন। মেয়ের জন্ম তারিখ 08/08/1999। 08/08/1999। আপনাদের এমনিতে বাড়ি কোথায়? শিলিগুড়ি নাকি? কুচবিহার। কুচবিহার। আচ্ছা, সময় বলুন। সময়টা হচ্ছে আপনার 10:40 থেকে 11:40 এর ভিতরে, মাঝামাঝি মধ্যে। সকাল 10:40 থেকে 10:40 থেকে 11:40 বললেন?
হ্যাঁ মানে 10:40 হইতে পারে, 11:40, এই দুইটা নিয়ে একটু কনফিউজ। তো 1 ঘন্টা হলে তো চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, আর জন্মস্থান কি কোচবিহার? জন্মস্থান কোচবিহার, আর রবিবার দিন সকালবেলা। হ্যাঁ, সেটা রবিবারটা এমনি বেরিয়ে যাবে কম্পিউটারে। তুলা লগ্ন, মিথুন রাশি। হ্যাঁ মিথুন রাশি। জানেন আপনি? হ্যাঁ রাশি শুধু জানি। আর গণ হলো নরগণ। লাইনে থাকুন। আচ্ছা। আপনার মেয়ে ঠান্ডা লাগে নাকি একটুতেই? হ্যাঁ ঠান্ডা লাগে, অল্প অল্প ওর খুব ঠান্ডার ধাত আছে। হ্যাঁ আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা যেটা হরোস্কোপের মধ্যে আমি পাচ্ছি একটা একটা করে, ওর মানসিক টেনশন থাকবে, অস্থিরতা থাকবে, ভালো মন্দ খেতে খুব পছন্দ করবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চাই। ঠান্ডা, এমনি খুব ভালো মেয়ে, কিন্তু রেগে গেলে মারাত্মক। আমি যা বলছি ভুল না ঠিক? সম্পূর্ণ ঠিক, সবকটাই ঠিক। দেখতেও ভালো আপনার মেয়ে। হ্যাঁ দেখতেও ভালো লাগে। দেখেছেন? আমি কি দেখেছি? সব মিলবে, কারণ যে ছক ভালো করে গণনা করতে পারে তার সবটা মিলবে, হচ্ছে পরিষ্কার কথা। একটা মিলবে, দুটো মিলবে, নরম ব্যাপার না, সব মিলবে। এবং এর সব সময় চায় আমি জীবনে নিজের পায়ে দাঁড়াবো, কর্মক্ষম হব, কিন্তু কিন্তু মানে সেই জায়গাটা ঠিক হচ্ছে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর দ্বিতীয় নম্বর কথা, বিয়েও হচ্ছে না। হ্যাঁ, বিয়ের বিষয়ে একটু জানতে চাই। বিয়ে কিন্তু আপনাকে বলে দিচ্ছি, বিয়ে জটক বিচার করে না দিলে মারাত্মক বিপদে পড়বেন আপনি। ওর পা নিয়ে ভোগান্তি, পা নিয়ে সমস্যা, বিয়ের ক্ষেত্রে সমস্যা, বুঝতে পেরেছেন? ওর বিয়ে হবে আপনার বাড়ির কাছেই, ছেলে থাকবে, বাড়ি থেকে দক্ষিণে ওর বিয়ে হবে, বুঝতে পেরেছেন? ছেলেটি লম্বা চওড়া হবে। কি বললাম, বুঝেছেন কি বললাম? কিন্তু ও একজনকে পছন্দ করতো। হ্যাঁ, সে হয়নি। একজনকে পছন্দ করতো, হয়তো বললাম হয়নি। সে এক পর্যন্ত মানে আসবে আসবে করে আর আরে হবে না, সে করবে না, করতে চাইছে না। আমি তো দেখেই সব বুঝে গেছি। ওটাই তো উনি বললেন যে যার সঙ্গে হবে তার লোকেশন, তার ডিরেকশন, তার বাড়ি, তার দেখতে চেহারার একটা আপাত বর্ণনা উনি দিলেন। এবার পারফেক্ট বলে দিতে পারবে না যে ওই পাড়ায় থাকে নামেই, সেটা তো সম্ভব নয় বলা। তার একটা চেহারার বর্ণনা উনি দিলেন। এখন পর্যন্ত কিছু তো চোখে পড়েনি। সেই ছেলেটি পশ্চিম দিকে থাকে, যার সঙ্গে প্রেম করে আপনার বাড়ি থেকে পশ্চিম অথবা দক্ষিণ, সেই জায়গায় থাকে, বুঝতে পেরেছেন? লোকালে কারোর সাথে প্রেম করে না। না, আগে যাকে ভালোবাসতো আর কি, সেটা বলছি। লোকালে কারোর সাথে প্রেম করে না, সে যার সাথে ও পছন্দ করে। আরে দাঁড়ান, একটা বলতে দিন। হ্যাঁ, কি কোথায় থাকে সে? বিদেশে থাকে, সে এখানে থাকে না। বিদেশ কোন দিকে বলুন? বিদেশ রোমানিয়াতে থাকে। কোথায়? রোমানিয়া থাকে। তো আপনার বাড়ি হচ্ছে সিকিমে। আপনি গ্লোবে দেখবেন তো রোমানিয়াটা কোন দিকে। রোমানিয়া হচ্ছে ইউরোপের একটা কান্ট্রি। কোন দিকে? পশ্চিম দিকে। আরে বাবা, পশ্চিম দিকে। আমি তো বললাম উনি দুটো ডিরেকশন বলেছেন, হয় পশ্চিম নয় দক্ষিণ। আচ্ছা, হতে পারে যেটা। হতে পারে। আপনি গ্লোবে দেখবেন, এটা আমার কথা শুনে বিশ্বাস করে নেবেন তা তো নয়। এর হতে বাধ্য, ছক সেটা বলে। সিকিম হচ্ছে কোথায়, আর রোমানিয়া হচ্ছে ইউরোপ। ঠিক, রোমানিয়া ইজ লোকেটেড এক্সট্রিম ওয়েস্টার্ন পার্ট অফ সিকিম। সিকিমের ওয়েস্টার্ন অর্থাৎ পশ্চিম দিকে হচ্ছে লোকেশন। তাই উনি বললেন হতে বাধ্য, এটা হতে বাধ্য, পশ্চিম দিকে না হয় দক্ষিণ দিকে। আপনার বিয়েটা হবে দক্ষিণ দিকে, আমি বলে দিলাম। যাই হোক, আমার মনে হয় আগে বিয়ের আগে একবার মেয়েকে নিয়ে কাউন্সিলিং করা উচিত। এখানে হবে না, এ ছেলে বিয়ে করবে না, আমি বলে দিচ্ছি। যে বাইরে থাকে আর হ্যাঁ, এখানে না হওয়ার চান্স বলেই দিলাম। যাই হোক, এই বিয়ের ব্যাপার, এগুলো পারিবারিক বিষয়। আমার মনে হয় টিভিতে এটা ঠিক নয় আলোচনা করা। হ্যাঁ, ব্যক্তিগত বিষয়, কারণ ওকে ওখানে না হলে আরো তো এক জায়গায়, আরো 5 জায়গায় দেখবে লোক বা বিয়ের ব্যাপার আসবে। তো কাজেই সেটা নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করুন। অনলাইন বুকিং করতে পারেন 4টে থেকে 7টা পর্যন্ত। আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। রটন্তি কালী পুজোর বুকিং খুব সম্ভবত কালকে বিকেলে যে প্রোগ্রাম 4টে অবধি, এর পরে আর কিন্তু নেওয়া যাবে না। এই অবধি একটু ফলো করবেন, তার মধ্যে বুকিং ক্লোজ করবেন। আজকে এই পর্যন্ত 4টে থেকে 7টা অবধি অনলাইন নেওয়া হবে, একদম অনলাইনে। আজকে এখানে শেষ করব। নমস্কার দিদিকে, নমস্কার সবাইকে। খবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যা দি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যা দি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।